আজকে আমরা রিলেশনস কী সেটা বুঝবো ম্যাথামেটিক্সে। তো এই রিলেশন বোঝার আগে তোদেরকে সেট থিওরি যে ভিডিওটা বানিয়েছি আমি সেটা দেখে নিতে হবে। ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আমরা ম্যাথসে দুটো কোয়ান্টিটি বা দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপ বহু জায়গায় দেখে থাকি। যেমন এটাকে যদি আমরা ভাবি যে একটা রিলেশন, তাহলে এটাও একটা রিলেশন, এটাকে আমরা অঙ্কের আকারে লিখতে পারি এইভাবে। তেমনি এরিয়া অফ এ সার্কেল ইজ পাই টাইমস ইটস রেডিয়াস স্কোয়ার্ড। এটাকে যদি আমরা রিলেশন ভাবি, এটা ভাবতে পারি রিলেশন, যেটাকে আমরা ম্যাথসের ভাষায় লিখলে এইভাবে লিখতে পারি, যেখানে এ হচ্ছে গিয়ে এরিয়া অফ দ্য সার্কেল আর হচ্ছে গিয়ে রেডিয়াস অফ দ্য সার্কেল। কিন্তু আমরা যেটা আজকে দেখব সেটা কিন্তু শুধু রিলেশন নয়। শুধু রিলেশন ভাবলে এটা অন্যরকম মনে হবে। এটা এক রকমের কারেসপন্ডেন্স। তার মানে বলতে চাইছে যদি আমাদের এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, যেটা আমি এক্ষুনি বললাম, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, এখানে এবার পার্টিকুলার আর এর ভ্যালুর জন্য একটা এর ভ্যালু পাবো আমরা। তাহলে সেই কারেসপন্ডেন্সটাও এখানে দেখতে চাইছি আমাদের। ওইটা হচ্ছে অর্ডার। যদি আর আমার হয় 1, তাহলে এ কত হবে? ধর সেক্ষেত্রে হবে আমাদের পাই। তাহলে যে আর কমা এ মানে আর টু এ যদি কারেসপন্ডেন্স বলি আমরা, আর থেকে এতে কারেসপন্ডেন্স যদি বলি 1, পাই, তাহলে এইটা কি? এই 1, পাই এই জিনিসটাকে আমরা কীভাবে বোঝাবো? এটাকে কী বলবো? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেশন মানে শুধু সম্পর্কটা বলে দিলাম আর তাতে হয়ে গেল তা নয়, কিন্তু মানে রিলেশনশিপ মানে শুধু ফাংশনটা নয়, ইট ইজ সামথিং এলস। তাহলে এখানে আমরা কী বোঝাবো? তো এটা বোঝার আগে, আমাদের রিলেশনশিপটা বোঝানোর আগে তোদেরকে এইটা বুঝতে হবে যে অর্ডার্ড পেয়ার কাকে বলে। এ পেয়ার অফ অবজেক্টস মানে ম্যাথামেটিক্যাল অবজেক্টস টেকেন ইন স্পেসিফিক অর্ডার। তার মানে ধর আমি যদি বলি যে বছরের 12 মাস ক্রোনোলজিক্যালি যদি সাজাই আমি, তাহলে জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসবে, ফেব্রুয়ারি পরে মার্চ আসবে, তো এটা একটা অর্ডার হয়ে গেল। ঠিক সেরকম যদি বলি জুতো আর মোজা, তাহলে আমরা আগে মোজা পরি তারপর তো জুতো পরি। আমি যদি জুতোটা আগে পরে নিই তারপর মোজা করতে পারবো কি? পারবো না। অতএব অর্ডারটা আমার ম্যাটার করে। তাহলে এইরকমভাবে আমরা অর্ডার পেয়ারকে প্রকাশ করি। এই অর্ডার পেয়ারে মনে রাখবি এইটা হচ্ছে কি ফার্স্ট কম্পোনেন্ট বা ফার্স্ট মেম্বার, আর বিটা হচ্ছে কি সেকেন্ড কম্পোনেন্ট বা সেকেন্ড মেম্বার। আর যদি দুটো অর্ডার পেয়ার বলা হয় যে এরকমভাবে ইকুয়াল, মানে ধর এ কমা বি ইজ ইকুয়াল টু সি কমা ডি, সেক্ষেত্রে এ মাস্ট বি ইকুয়াল টু সি। মানে দিস ইজ অনলি ট্রু ইফ অ্যান্ড অনলি ইফ, সেটাকে আমরা এইভাবে ডিনোট করি IFF দিয়ে। তাহলে দিস ইজ ট্রু অনলি ইফ এ ইকুয়ালস টু সি অ্যান্ড বি ইকুয়ালস টু ডি। এবার আর একটা জিনিস বুঝতে হবে যে অর্ডার্ড পেয়ার কিন্তু সেট নয়। মানে আমি যদি বলি এ কমা বি এরকম যদি আমি লিখি আর এটাকে ইকুয়াল করি এটার সাথে, এটা কিন্তু সেম নয়, এটা ভুল। দুটো এটা হচ্ছে সেট আর এইটা হচ্ছে গিয়ে অর্ডার্ড পেয়ার OP। এটা তোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সবসময় যে অর্ডার্ড পেয়ার থাকবে তার কোনো মানে নেই, অর্ডার ট্রিপলেটও থাকতে পারে। অর্ডার ট্রিপলেট মানে হচ্ছে যদি আমাদেরকে বলা হয় যে if A, B, C are 3 elements that are listed in a specific order, then this is an ordered triplet. তো জাস্ট জানিয়ে রাখলাম যে অর্ডার ট্রিপলেটটা কী হতে পারে। তো ধর আমাদের A হচ্ছে গিয়ে 1, 2, 3 আর B হচ্ছে গিয়ে 2, 3। তাহলে এবার A ক্রস B কী করে বার করবো? এটা আমি সেট থিওরি ভিডিও তো দেখিয়েছি, তাছাড়াও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে এটা বলে দিই যে এমনি ইন জেনারেল এটার ডেফিনেশন কী হবে। যদি আমরা সেট বিল্ডার ফর্মে লিখি এটার ডেফিনেশন, তাহলে কীভাবে লিখবো? তার মানে এখানে A, Bগুলো নিয়ে আমরা লিখবো, যেখানে A হচ্ছে গিয়ে এর একটা এলিমেন্ট আর B হচ্ছে গিয়ে বি সেটের একটা এলিমেন্ট। এটা সেট বিল্ডার ফর্মে লিখলাম আমি। এটাকে আমাকে যদি এইভাবে লিখতে হয় এবার অ্যাকচুয়ালি রস্টার ফর্মে লিখলে, তাহলে এরকম হলো। এই সুযোগে একটা জিনিস বলে রাখি যে এর যদি আমরা বলি যে কার্ডিনাল নাম্বার, মানে বেসিক্যালি আমি পাশে n দিতে পারতাম, আমরা সাধারণত এইভাবে ডিনোট করি। তো এইটা আর এখানে আমরা যদি বলি এই জিনিসটা সেম, মানে এটা মানে একই, এটা মনে রাখিস। তাহলে এইটা সমান হবে এইটা। এবার এখানে আমরা জানি এর কার্ডিনাল নাম্বার কত 3 আর বি এর কার্ডিনাল নাম্বার কত 2, তার মানে এটা হবে গিয়ে 3 × 2 6। দেখ এখানে 6টা হলো এলিমেন্ট আমার, এটা মনে রাখতে হবে তোকে। তাহলে আমরা বলি এটাকে A ক্রস B।
এটা হলো গিয়ে আমাদের এ ক্রস বি। এবার আমরা ডেফিনেশন অফ রিলেশন লেখার জন্য প্রস্তুত। যদি এ আর বি দুটো নন এমটি সেট হয়, দেন এনি সাবসেট of A cross B is a relation from A to B। তার মানে এইটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে বুঝতে পারছি যে যদি এইটা হয় আর আর ইজ এ সাবসেট অফ A cross B, তাহলে এটাও হতে পারে যে R equals to 5, কারণ 5 ইজ এ সাবসেট অফ এভরি সেট, তাই তো? তাহলে এইটা যখন হবে তখন এটাকে বলা হবে এমটি রিলেশন বা ভয়েড রিলেশন। আর যদি এর সাথে বি এরকম হয়ে যায়, মানে আর ইকুয়ালস টু এ ক্রস বি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে ইউনিভার্সাল রিলেশন। যদি ধর এই অর্ডার পেয়ারটা, যেটা থার্ড পয়েন্ট লিখলাম, এই অর্ডার পেয়ারটা যদি আর এ বিলং করে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা মিনিং হবে এরকম। তো এটার অ্যাকচুয়ালি মিনিং হবে, তাহলে এখানে একটা জিনিস বুঝে নিই। ধর আমি আর এর জায়গায় আর হচ্ছে, ধর আমার আর ধর লিটারেলি আর মিনস ইজ গ্রেটার দেন, তার মানে এ আর বি এর মানে কি এ ইজ গ্রেটার দেন বি, ক্লিয়ার? বা ইজ স্কোয়ার অফ যদি বলতাম, এখানে ইজ স্কোয়ার আর যদি হতো ইজ স্কোয়ার অফ, তাহলে এ আর বি কী হতো এ ইজ স্কোয়ার অফ বি, এরকম এইভাবে কাজ করে জিনিসটা। এবার ধর একটা সেট আছে এ, যেখানে আর ইজ ইকুয়াল টু এ ক্রস এ, তাহলে আর যদি এরকম হয় তাহলে এটাকে বলা হবে বাইনারি রিলেশন অন এ। যদি আর এ ক্রস এ এর কোনো সাবসেট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হোমোজেনাস বাইনারি রিলেশন। আরটাকে বলবো ডিফাইন্ড অন এ সেট এ, কারণ এখানে এ টু এ মানে সেট এ থেকে সেট এর ওপরেই আমি রিলেশনশিপ তৈরি করছি, তাই জন্য এটাকে বলা হয় ডিফাইন্ড অন সেট এ। তো এটাকে বাইনারি কেন বলা হয়, এটা একবার ভাবে দেখ, এটাকে বাইনারি কেন বলা হয়? যদি আমরা বলি এ আর বি, তার মানে আমরা বলতে চাইছি যে এ কমা বি বিলংস টু আর। সো এটা আইদার ট্রু অর ফলস, সেই কারণে আমরা হয় ট্রু পাচ্ছি নাহলে ফলস পাচ্ছি। তাহলে এই কারণে এটাকে বলা হয় বাইনারি, এছাড়া আমাদের কোনো অপশান নেই। তাই যেমন আমরা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি কয়েক রকমভাবে, তেমনি আমরা রিলেশনকেও রিপ্রেজেন্ট করতে পারি। তো অবভিয়াসলি প্রথমে আমরা বলতে পারি যে একটা এক্সাম্পল নিয়ে দেখাতে পারি, তাহলে সুবিধা হবে। এটাকে আমরা দুটো সেট ধরলাম আর কি। এবার আমরা ধরছি যে আর রিলেশন দ্যাট সেজ ইজ গ্রেটার দেন, তাহলে এর মানে কি? দিস মিনস দ্যাট এনি এলিমেন্ট অফ এ দ্যাট ইজ গ্রেটার দেন অ্যান এলিমেন্ট অফ বি উইল ফর্ম অ্যান অর্ডার্ড পেয়ার দ্যাট ইজ ইনক্লুডেড ইন দ্য রিলেশন আর। তার মানে আমরা যদি দেখি এখানে যে কোনটা কোনটা এখানে বি এর এলিমেন্টগুলোর থেকে বড়। প্রথমে এক এরকম কোনো এলিমেন্ট আছে কি বিতে যেটা এর থেকে ছোটো, এই একের থেকে ছোটো নেই। দুই এর থেকে ছোটো কোনো এলিমেন্ট আছে এখানে নেই, তাহলে এগুলো থাকবে না। তাহলে তিনের ক্ষেত্রে দেখি তিন এর থেকে ছোটো এলিমেন্ট আছে, হ্যাঁ 3,2, তাহলে আমাদের আর শুরু হয়ে গেল 3,2। নেক্সট 5, 5-এর থেকে দেখছি আমি এই তিনটেই ছোটো, তার মানে 5,2 হবে, 5,3 হবে, 5,4 হবে, কিন্তু 5,9 হবে না। তাহলে এটা হলো গিয়ে আমার রিলেশনে কী ফর্মে এটাকে প্রকাশ করলাম আমি, সেট রস্টার ফর্মে। তাহলে এটা যদি আমি সেট বিল্ডার ফর্মে প্রকাশ করতাম, তাহলে এইভাবে প্রকাশ করতে পারতাম যে এক্স কমা ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন বি, এই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে এটাকে কীভাবে লিখবো? সেট বিল্ডার ফর্ম হয়ে গেলো এটা আমাদের। আর একটা উপায় আমরা প্রকাশ করতে পারতাম, সেটা হচ্ছে ডায়াগ্রাম, মানে অ্যারো মেথডে অ্যারো ডায়াগ্রাম আঁকতে হতো আমাকে। ধর এটাই আমার এ আর বি, এটা অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম আঁকছি না, অত কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমার কী রিলেশনশিপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 2-এ যাচ্ছে, তাহলে আমরা 3 থেকে 2 একটা লাইন টানবো। নেক্সট 5 থেকে 3, 4, হ্যাঁ 3টে দিয়ে যাচ্ছে, তাহলে প্রথমে 5 থেকে 2-এ টানবো আমরা লাইন, 5 থেকে 3-এ টানবো আমরা লাইন, 5 থেকে 4-এ টানবো লাইন আমরা। এইগুলো হবে আমাদের রিলেশনশিপ, মনে রাখতে হবে তাহলে তোদেরকে। তো এটাকে আমরা অ্যারো ডায়াগ্রাম হিসেবে বলি। এটা কিন্তু ভেন ডায়াগ্রাম নয়, এটা অ্যারো ডায়াগ্রাম।
এবার যদি আমরা ডোমেন আর কোডোমেন বা রেঞ্জ এগুলো সব দেখি, তো আগের এক্সাম্পলটা যদি নিই, আমাদের এ কী ছিল, এ ছিল, তাহলে এরকম ছিল, বি ছিল এরকম, আর আর ছিল এরকম, এগুলো লিখলাম। এবার ডোমেন মানে হচ্ছে সেট অফ ফার্স্ট কম্পোনেন্টস অফ দ্য অর্ডার পেয়ার্স বিলঙ্গিং টু আর। তাহলে আমার আর ওই একই আর আমার ইজ গ্রেটার দেন, তাহলে এই দুটো সেটের ওপর যদি আমরা আর বলি ইজ গ্রেটার দেন, সেক্ষেত্রে আমরা এইরকম একটা রিলেশন পাবো, এই আরটা পাবো। এর যে অর্ডার পেয়ারগুলো আছে তার প্রথম এইগুলো হবে গিয়ে আমার যে এগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হবে আমি কি ডোমেন। তো ডোমেনের এক্সাম্পলটা যদি আমি ফর্মালি লিখি, এই এক্সাম্পল বলছি সরি, ডেফিনেশনটা যদি ফর্মালি লিখি, তাহলে এইটা হলো কি ফর্মাল ডেফিনেশন, যে এক্স কমা ওয়াই যদি আর এ বিলং করে, যেখানে এক্স এতে বিলং করে আর ওয়াই বিতে বিলং করে, তাহলে এই এক্সটা নিয়ে হবে গিয়ে ডোমেন। এবার রেঞ্জটা তাহলে কী হবে, ঠিক এই ওয়াইটা নিয়ে হবে, সেম ডেফিনেশন, শুধু এখানে এক্স জায়গায় হবে আমাদের ওয়াই, এরকম। তাহলে এখানে আমার রেঞ্জ কী হবে, 2, 3 আর 4, এই এক্সাম্পলটায়। এবার কোডোমেন বলতে আমরা কী বুঝি, যখন এ টু বি এরকম আমাদের রিলেশন হবে, তখন এই বিটাকেই বলা হবে কোডোমেন। এবার তাহলে কোডোমেন অফ আর আমি যদি এই এক্সাম্পল থেকে দেখি, তাহলে এই এক্সাম্পল কী হবে, 2, 3, 4, 9 হবে কি এখানে আমাদের 2, 3, 4, 9। এবার মনে রাখতে হবে রেঞ্জ ইজ অলওয়েজ এ সাবসেট অফ কোডোমেন, এরকম, এটা মনে রাখতে হবে। এবার টাইপস অফ রিলেশন, কত ধরনের রিলেশনশিপ হয় এখানে। রিলেশন কিছু ধরনের হয়, তার মধ্যে মেন রিলেশনগুলো হচ্ছে ইনভার্স রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, এগুলো। তো যদি আমাদের এ আর বি হয় ফর হোয়াট এভার রিলেশন আর, তাহলে এর মানেই হচ্ছে বি আর ইনভার্স এ। তাহলে এটার থেকে আমি লিখতে পারি, প্রথম লাইন থেকে লিখতে পারি আমি যে ইফ এ কমা আর, এই এ কমা বি বিলংস টু আর, দেন ইট মিনস যে বি কমা এ বিলংস টু আর ইনভার্স, এইটা হচ্ছে ইনভার্স রিলেশন। আর এখানে আর কি, আর ইজ এ বাইনারি রিলেশন ওভার এ, ডিফাইন্ড ওভার সেট এ। তাহলে এইটা হলো কি আমার আর ইনভার্স। এই সাইনটা মানে হচ্ছে ফর অল, এই সাইনগুলো মনে রাখবি। এই উল্টো ই যদি আমি কোথাও ইউজ করি, তার মানে হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার এক্সিস্টস। এই সাইনটা মানে হচ্ছে বোথ আর ভ্যালিড, মানে অ্যান্ড রিলেশন বলা যেতে পারে, এটাকে অ্যান্ড রিলেশন বলা যেতে পারে। তো এটা এগুলো সব লজিক্যাল কনজাংশন, এটা লজিক্যাল কনজাংশন। এইটা মানে হচ্ছে ডিসজাংশন, এটাকে অর মতো করে ভাবা যেতে পারে, ডিসজাংশন। তো যাই হোক, এটা হলো মেন জিনিস ইনভার্স রিলেশন সম্পর্কে। এবার আমাদের আসছে সিমেট্রিক রিলেশন। তার মানে যদি এইরকম রিলেশন হয় এ আর বি এর মধ্যে, যে এ আর বি, হ্যাঁ, তাহলে ইট উইল মিন যে বি আর এ, এটাকে বলা হবে আমাদের সিমেট্রিক রিলেশন। তার মানে এইরকম হলে ইট উইল মিন যে বি কমা এ বিলংস টু আর। তো এটা অ্যাকচুয়ালি ইমপ্লাইজ শুধু না, এটা ডুয়াল ইমপ্লাইজ, মানে এটা হলে এইটা হবে, এটা হলে এইটা হবে। রিফ্লেক্সিভ রিলেশন যদি বলা হয়, তখন আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, চিন্তা করবি না। তো যাই হোক, রিফ্লেক্সিভ রিলেশন যদি বলা হয়, তখন কী হবে, যে রিফ্লেক্সিভ রিলেশন মানে হচ্ছে এ কমা এ এরকম সব কটা অর্ডার পেয়ার দিয়ে তৈরি হবে, যেখানে ফর অল এ দ্যাট বিলং টু আমাদের সেট এ, এই সেটের উপরই ভ্যালিড আর কি, এই ডিফাইন্ড আর কি। আরটা ট্রানজিটিভ রিলেশন যদি আমাদেরকে বোঝানো হয়, তার মানে ট্রানজিটিভিটি মানে যদি এইটা সত্যি হয়, এটা সত্যি হয়, তাহলে এটা সত্যি হতে হবে। ইফ দিস ইজ ট্রু অ্যান্ড দিস ইজ ট্রু, দিস হ্যাজ টু বি ট্রু। বোঝা গেল এরকম। তার মানে যদি এইটা বিলং করে আরে, এটা বিলং করে আরে, তাহলে এইটাকে বিলং করতেই হবে আরে। এই অর্ডার পেয়ারটা আর এই অর্ডার পেয়ারটা যদি বিলং করে আরে, তাহলে আমাদের এ কমা সি অর্ডার পেয়ারটাকেও রিলেশনে বিলং করবে। তা এটাকে বলে ট্রানজিটিভিটি কন্ডিশন বা ট্রানজিটিভ রিলেশনশিপ। এবার যে রিলেশনশিপ একই সাথে ট্রানজিটিভ, সিমেট্রিক আর রিফ্লেক্সিভ, তাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। এবার তাহলে একটা এক্সাম্পল দিয়ে বোঝালে বেশি ভালো হবে। তাহলে এ ইজ এ সেট অফ অল ট্রায়াঙ্গেলস অন এ প্লেন। আর আমাদের এখানে রিলেশনশিপটা কী হবে, ইজ সিমিলার টু
বল এটা ট্রু হবে কি না? এ যদি ট্রায়াঙ্গেল, আমার এ একটা যদি ট্রায়াঙ্গেল হয়, ইফ এ ইজ ওয়ান পার্টিকুলার ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা এই নাম দিলাম ধর, তাহলে এই ট্রায়াঙ্গেলটা এর সাথে সিমিলার হবে কি হবে না? হতেই হবে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল নিজের সাথে সিমিলার। সো দিস ইজ ট্রু, দিস স্টেটমেন্ট ইজ, এটা স্টেটমেন্ট, বেসিক্যালি মনে রাখবে এটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে এভাবে পড়তে হয় যে এ ইজ সিমিলার টু এ, মানে ট্রায়াঙ্গেল এ ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ। সো দিস ইজ ট্রু। তাহলে রিফ্লেক্সিভ আমার হয়ে গেল, প্রথমে প্রমাণ করলাম রিফ্লেক্সিভ। ভালো করে ভাব সিমেট্রিক প্রপার্টি হচ্ছে কিনা, মানে ইফ এ আর বি হয়, ইফ এ ট্রায়াঙ্গেল ইজ সিমিলার টু বি ট্রায়াঙ্গেল, then does it not imply that B triangle is also similar to A triangle? Yes, this implies this. তাহলে সিমেট্রিক হয়ে গেল, সিমেট্রিক রিলেশনশিপ হলো। আর থার্ড আমাদের আসছে ট্রানজিটিভিটি, ট্রানজিটিভ রিলেশনশিপ। তাহলে এবার যদি আমাদের A triangle is similar to B triangle and B triangle is similar to C triangle, then does it not imply that A triangle will be similar to C triangle? Yes. তাহলে তিনটেই প্রুভ হয়ে গেল কিনা আমার? তাহলে প্রথমে আমি প্রুভ করলাম যে রিফ্লেক্সিভ, তারপর সিমেট্রিক, তারপর ট্রানজিটিভ। দেয়ারফর এই রিলেশনশিপটা অ্যাজ ডিফাইন্ড ওভার দিস সেট ইজ ইকুইভ্যালেন্স রিলেশনশিপ, মানে ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়ে গেল এটাকে। আর একটা এক্সাম্পল যদি আমরা নিতাম, ধর তাহলে আমি এখানে সেটটা নিলাম, আমি যেটার উপরে কি ডিফাইন্ড এটা, সেই সেটটাকে নিলাম আমি যে সেট অফ অল স্টুডেন্টস ইন এ ক্লাস। আর এখানে আমি নিলাম রিলেশনশিপটা হচ্ছে সেম জেন্ডার অ্যাজ, এটাও দেখ ইকুইভ্যালেন্স প্রমাণ করতে হবে আমাকে। তাহলে রিফ্লেক্সিভ কিনা, যদি একটা ছেলেকে তুলি যার নাম এ, তাহলে এ আর এর সেম রিলেশন হবে কিনা, সেম জেন্ডার হবে কিনা? তাহলে এ ইজ সেম জেন্ডার অ্যাজ এ। এবার যদি এ নেক্সট যাচ্ছি, এ যদি বি এর সাথে সেম জেন্ডার হয়, তাহলে বি এরও এর সাথে সেম জেন্ডার হবে। আর এর সাথে যদি বি এর সেম জেন্ডার হয়, আর বি এর সাথে যদি সি এর সেম জেন্ডার হয়, তাহলে এ আর সি এর সেম জেন্ডার হবে। তাহলে এটাও দেখে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হলো, ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল এটা। আশা করি মাথায় এগুলো ঢুকছে। তো এবার আমি একটা এই কার্তেশিয়ান প্রোডাক্ট রিলেটেড একটা প্রুফ দেখাতে চাই, যেটা সেট থিওরিতে আমাদের কাজে লাগে, কিন্তু রিলেশনে অতটা কাজে না লাগলেও জেনে রাখা উচিত, কারণ কিছু কিছু অঙ্ক দেয়, সেজন্য আমি দেখিয়ে রাখতে চাই, এটা সেট থিওরির ভিডিওতে নাই। তাহলে এদিক থেকে এদিকে আসতে গেলে কী করতে হবে আমাকে? বি আর সি এর স্থান পাল্টে যাবে, আর এই ইন্টারসেকশনের জায়গায় মাল্টিপ্লাই বসবে, মাল্টিপ্লাইয়ের জায়গায় ইন্টারসেকশন বসবে, এইটাই হচ্ছে দেখ এখানে। তো আমাকে প্রথমে প্রুভ করতে হবে যে ধরি এ কমা বি এটা বিলং করছে আমার এলএইচএস, এলএইচএস মানে হচ্ছে এইটা, এই অর্ডার পেয়ারটা এটাতে বিলং করছে। তাহলে এটা থেকে আমরা দেখে কি বুঝতে পারছি যে এইটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। তাহলে দিস মিনস, এটা মনে রাখতে হবে। আবার এইটা যদি এর মধ্যে থাকে, তার মানে এ বিলংস টু এ, বি বিলংস টু বি, এটা আমাদের কাছে ক্লিয়ার, কারণ ডেফিনেশন থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড দেবো এখানে, আমরা এইখানে অ্যান্ড মানে এখানে অ্যান্ড সাইনটা এটা দিলেও হয়। তাহলে বি বিলংস টু বি অ্যান্ড এখানে দিলাম এরকম, অ্যান্ড এ বিলংস টু সি, সরি এখানে ব্র্যাকেট দেবো না, অ্যান্ড বি বিলংস টু ডি। এবার দেখ যদি এইটাকে আমি জাস্ট এইখানে লিখি আর এইটাকে যদি এইদিকে লিখি, এটা তো বেসিক্যালি সেন্টেন্স একটা, আমি ঘুরিয়ে লিখতেই পারি। এর মানে দেখ এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু সি, তাহলে এ আর সি এর যে ইন্টারসেকশন হবে সেটাতে এ বিলং করবে তো, অ্যান্ড বি বিলংস টু বি অ্যান্ড ডি, তাহলে বি উইল বিলং টু বি আর ডি এর ইন্টারসেকশনেও বিলং করবে অবভিয়াসলি। তাহলে যদি এ এখানে বিলং করে আর বি এখানে বিলং করে, তাহলে এ কমা বি এদের দুটোর ক্রস প্রোডাক্টটা বিলং করবে, কারণ ক্রস প্রোডাক্টের ডেফিনেশন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে আমরা নিই, এর জন্য একটা এলিমেন্ট করে নিই আর এর জন্য একটা এলিমেন্ট করে নিই, তাহলে এ এটাতে বিলং করছে, এটাতে বিলং করছে, তাহলে এদের ক্রস প্রোডাক্টে বিলং করতেই হবে। এরকম হয়ে গেল, ঠিক না? বল। তার মানে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে যে যদি কোনো এলিমেন্ট এখানে থাকে, তাহলে সেই এলিমেন্টটাকে এখানে থাকতেই হবে। তার মানে এটা এর একটা সাবসেট, প্রপার সাবসেট নাও হতে পারে, কিন্তু সাবসেট বটে। কিন্তু এখানে আমাদেরকে প্রুভ করতে পারে যে ইকুয়াল। এবার আমি তাহলে যদি
এইটাতে ধরি যে একটা এলিমেন্ট বিলং করছে, দিয়ে যদি দেখি যে এখানে কি আনতে পারছি কি পারছি না, তাহলে এটা যদি এলিমেন্টে বিলং করে তার মানে একইভাবে আমি লিখতে পারি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন ডি। অবভিয়াসলি এখানে আমাকে এটা লিখতে স্টেটমেন্টগুলো আর কি আমার ট্রু সব কটা স্টেটমেন্টই। একটা কাজ কিন্তু ব্র্যাকেটের জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, এইখানেই ব্র্যাকেট দিলে ভালো হবে, দেখতে লাগবে। তো যাই হোক, এবার তাহলে এক্স obviously belongs to A and x belongs to C and y belongs to B and y belongs to D। একই সাথে আমি যদি এটাকে এইভাবে আনি যে x belongs to A and y belongs to B, x belongs to A and y belongs to B, তাহলে x হলো এতে আছে, y হলো বিতে আছে, তাহলে x, y কে থাকতেই হবে এ ক্রস বি এর মধ্যে, তাই তো রে, হতেই হবে, তেমনি এদিকেও তাই হবে। এবার এটা এর মধ্যে আছে, এটা এর মধ্যে আছে, তাহলে এই দুটো ইন্টারসেকশনেও এক্স কমা ওয়াই থাকবেই। তাহলে আমরা আবার এখানেও দেখাতে পারলাম যে যদি একটা এলিমেন্ট এখানে থাকে তাহলে একটা এলিমেন্টকে এখানে থাকতে হবে। তাহলে কি দেখাতে পারলাম, তাহলে এ এর সাবসেট আবার এ হচ্ছে এর সাবসেট, সেটা কী করে হতে পারে? আমি যদি বলি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই আর এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, তাহলে এই দুটো যদি সত্যি হয় একসাথে, আর যেখানে দেখেছি এটাও ট্রু, এক্ষুনি দেখালাম যে এটাও ট্রু, তো দুটো ট্রু হবে কখন? ওয়েন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। এটা প্রুভড। এবার এটা করলাম কেন? এবার এটা করলাম তার কারণ হচ্ছে এইটা প্রমাণ করবো, তাই তো এটা কী করে প্রমাণ করলাম? এখান থেকে এইটা আসবে, কন্ডিশনটা কি? যদি ডি হয় এ আর সি হয় বি, তাহলে দেখ এটা পেয়ে যাবো আমরা। এই জিনিসটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার এর থেকে কার্ডিনালিটির একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাওয়া যায়, সেটা হচ্ছে যদি এটার কার্ডিনাল নাম্বার হয় এন, মানে এ আর বি সেটের মধ্যে যদি কমন পাওয়া যায় আমাদের এন নাম্বার সেটস, তাহলে এইটার মধ্যে আমরা পাবো, দ্যাট মিনস তাহলে এটার মধ্যে আমরা কমন পাবো কত? এইটা, আর এটা মানে হচ্ছে গিয়ে তার স্কোয়ার, এন স্কোয়ার। এটা মনে রাখতে হবে যে এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুটো যদি আমরা মধ্যে কমন এলিমেন্ট খোঁজার চেষ্টা করি তাহলে এন স্কোয়ার নাম্বার অফ এলিমেন্টস উইল বি কমন, এন স্কোয়ার নাম্বার অফ এলিমেন্টস উইল বি কমন। আর যদি এটা এরকম হয় তাহলে এখানে আমাদের এইটার ভ্যালু কত হবে, কী করে বলবো? আচ্ছা 1,2 যদি থাকে, 2,1 কিন্তু আমি পাচ্ছি না, অর্থাৎ ওটা বাদ, কিন্তু এখানে দেখ 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2,2 দুটোই থাকবে কিন্তু, তাহলে ওটা আমি পাচ্ছি। তেমনি 2,3 যদি ওখানে পাই, দেখ এখানেও আমি কিন্তু 3,2 পাচ্ছি, তাহলে 2,3 আর তাদের রিফ্লেক্সটা 3,2 এখানে থাকবে, আর 3,3 পাচ্ছি আমি, তাহলে ওটাও থাকবে। তাহলে এরকম হবে, দেখ তাহলে এখানে কটা কমন ছিল? দুটো এলিমেন্ট কমন ছিল আমাদের, তাই না? 2 আর 3, আর এখানে দেখ চারটে এলিমেন্ট কমন, 2 স্কোয়ার। বুঝতে পারছিস কী বলছি আমি? এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। এটা মনে রাখতে হবে, এগুলো সব কিছু কাজে আসবে পরের দিন দেখানোর সময়। তো আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হলো না। বুঝতে অসুবিধা হলে বারবার দেখতে হবে, একবার দেখলে বুঝে যাবি তা নয়।